প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে প্রথমে নোট আকারে এবং পরে তোমাদের সহজে মনে রাখার জন্য কার্টুন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার শুরু করা যাক। প্রশ্ন: ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? উত্তর: বাংলার এক ছোট গ্রাম মোহবনী, জেলা মেদিনীপুর। এই গ্রামেই 1889 সালের 3রা ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম। ছোটবেলা থেকেই সেই ছিল অসম্ভব জেদি ও সাহসী। ছোটবেলা থেকেই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্ন দেখতেন তিনি। বড় হয়ে তিনি যোগ দিয়েছিলেন স্বদেশী আন্দোলনে। পরে তিনি যোগ দিয়েছিলেন কলকাতার অনুশীলন সমিতিতে। 1908 সালে ক্ষুদিরাম মুজাফফরপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিলেন, যদিও ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। পালানোর সময় ব্রিটিশ পুলিশ তাকে ধরে ফেলে। আদালতে তার বিচার চলে। অবশেষে 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হয়। তার দেশপ্রেম, আত্মত্যাগ ও সাহসিকতার জন্য আজও তিনি আমাদের কাছে স্মরণীয়। তাহলে এবার কার্টুন ভিডিওতে আসা যাক। বাংলার এক ছোট গ্রাম, তৃণভূমির কোলে জন্ম নিল এক সাহসী শিশু, ক্ষুদিরাম বসু। ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদম্য দৃঢ়তা। স্কুলে দেশপ্রেমের কথা শুনে তার মনে জ্বলে উঠল স্বাধীনতার আগুন। দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্ন দেখতেন তিনি। তিনি যোগ দিলেন স্বদেশী আন্দোলনে, বিদেশি পণ্যের বিরুদ্ধে আওয়াজ তুললেন। তার কণ্ঠে ধ্বনিত হল বন্দে মাতরম। রাতের অন্ধকারে গোপনে চলতে লাগল বৈঠক। ক্ষুদিরাম আর তার সহযোদ্ধারা স্বাধীনতার জন্য প্রাণপণ প্রস্তুতি নিচ্ছিলেন। 1908 সালে মুজাফফরপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন ক্ষুদিরাম। এটি ছিল এক সাহসিকতার দৃষ্টান্ত। বিস্ফোরণের পরও তিনি ভয় পাননি। নির্ভয়ে দৌড়ে পালাতে লাগলেন, যেন এক সত্যিকারের বীর। অবশেষে ব্রিটিশ পুলিশ তাকে ধরে ফেলল। কিন্তু তার মুখে তখনও ছিল হাসি, কারণ তিনি জানতেন তিনি দেশের জন্য লড়ছেন। আদালতে বিচার চলল, কিন্তু ক্ষুদিরাম ছিলেন শান্ত ও স্থির। মৃত্যুর মুখেও তিনি মাথানত করেননি। 11ই আগস্ট 1908 হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠলেন ক্ষুদিরাম বসু। হাতে গীতা, চোখে দৃঢ়তা, ঠোঁটে ছিল বিজয়ের হাসি। আজও ক্ষুদিরাম বসু আমাদের হৃদয়ে জীবিত। তার দেশপ্রেম, আত্মত্যাগ ও সাহসিকতা তাকে করেছে চিরস্মরণীয়, চির অমর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।